নেক্সটে আমাদের করতে হবে, এখান থেকে আমরা কলামের লেআউট প্ল্যান থেকে দেখছিলাম যে ফার্স্টে বিলো পিএল দেওয়া ছিল, সরি বিলো জিএল দেওয়া ছিল, দেন গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোরটা একসাথে দেওয়া। তো ওখানে আমরা যদি যাই, গিয়ে ওখান থেকে আমরা ডেসক্রিপশনটা দেখতে পারবো। এটা যেহেতু একদম একটা 7 তলা বিল্ডিং, তো আমাদের একদম গ্রাউন্ড ফ্লোর থেকে আরো 6 তলা হিসাব করতে হবে। তো আমরা ফার্স্টে গ্রাউন্ড ফ্লোরটা দেখি। এখানে আছে 2টা 20 মিলিমিটারের রেইনফোর্সমেন্ট এবং 4টা 16 মিলিমিটারের রেইনফোর্সমেন্ট। এদের মাঝখানের যেই গ্যাপ করা গ্যাপটা হচ্ছে 1.5 ইঞ্চি, দুই পাশে 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি আমাদের একটা গ্যাপ রেখে এরপরে স্টিরাপ গুলাকে বসানো হয়েছে। তাহলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। এন্ড আমাদের এরপরে দেখতে হবে যে গ্রাউন্ড টু ফার্স্ট ফ্লোর এটার ক্যালকুলেশনটা কিভাবে হবে। আমরা যদি এই জিনিসটা খেয়াল করি তাহলে দেখবো জেল এর পরে আমাদের জেল এর পরে পিএল এন্ড এটার মধ্যে 2 ফিট গ্যাপ থাকে, মানে 2 ফিট গ্যাপ দিয়ে জেল এর পরে পিএল আসে। এরপরে আমাদেরকে ফ্লোর ফ্লোর হিসাব করতে হবে, সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। যেটা গ্রাউন্ড ফ্লোর 10 ফিট হাইটের থাকে অ্যান্ড পরের আবার যখন ফার্স্ট ফ্লোর হিসাব করবো তখন আবার 10 ফিট হাইট। কিন্তু এই দুইটা ফ্লোরের মাঝখানে একটা স্ল্যাব দিয়ে ডিভাইড করা থাকে, সেটা হচ্ছে 5 ইঞ্চি। এবং সিমিলারলি আমাদের যে সেকেন্ড ফার্স্ট ফ্লোরটা আছে এবং সেকেন্ড ফ্লোরটা আছে তার মধ্যেও 5 ইঞ্চি স্ল্যাব দিয়ে একটা গ্যাপ থাকবে। সরি, এইখানে আমি ফার্স্ট ফ্লোর লিখে ফেলছি, কিন্তু এটা হবে গ্রাউন্ড ফ্লোর আর এইটা হবে ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর, এটা হবে ফার্স্ট ফ্লোর। তো আমরা হিসাব করে ফেলি। এখানে লিখবো গ্রাউন্ড ফ্লোর প্লাস ফার্স্ট ফ্লোরের হিসাবটা করবো। তো আমরা দেখেছিলাম গ্রাউন্ড ফ্লোরেও 20 মিলিমিটারের বার ইউজ করা হয়েছে এন্ড এটার পরিমাণটা ছিল 2টা। এন্ড আমরা যে এখানে যে লেন্থটা দেখলাম একদম জিএল থেকে শুরু করে এই ফার্স্ট ফ্লোর অবধি পুরোটাকে আমাদের হিসাব করতে হবে। তাহলে আমাদের 2 ফিট প্লাস 10 ফিট প্লাস 5 ইঞ্চি, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর অবধি হাইটটা। তো আমরা যেহেতু ফার্স্ট ফ্লোর একসাথে হিসাব করবো তাহলে আমাদের আরো যোগ হবে 10 ফিট প্লাস 5 ইঞ্চি। তাহলে পুরোটা হিসাব করে আমরা লেন্থে বসা ফেলি। 2 ফিট ছিল, দেন 10 ফিট ছিল, দেন 5 ইঞ্চি ছিল, দেন আবারও 10 ফিট ছিল, তারপরে সাথে 5 ইঞ্চি আমাদের একটা স্ল্যাব ছিল। তাহলে ক্যালকুলেশন করার পরে আমাদের মান পাবো 22.83 ফিট। এটা হচ্ছে মান পাবো। এন্ড তাহলে আমরা টোটাল লেন্থটা কত পাবো? 2 দিয়ে গুণ হবে 22.83 ফিটের পরিমাণটা। আমাদের অ্যান্সার আসবে 45.66 ফিট। অ্যান্ড যেহেতু 20 মিলিমিটারের রেইনফোর্সমেন্ট, তাহলে এটা নমিনাল ওয়েট হবে 0.75, যেটা আমরা আগের ক্যালকুলেশনে দেখলাম। অ্যান্ড এখান থেকে আমরা গুণ দিলে পেয়ে যাবো 34.25 কেজি। এটা হচ্ছে আমাদের 20 মিলিমিটারের জন্য এই ক্যালকুলেশন। আমাদেরকে সিমিলারলি 16 মিলিমিটারের জন্য ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের 16 মিলিমিটারের জন্য ক্যালকুলেশন করি। 16 মিলিমিটারে ছিল 4টা বার অ্যান্ড হাইট তো আমাদের সেমই হবে, লিখে দিলাম
সেম হবে। দেন 4 দিয়ে আমরা এই লেন্থটাকে গুণ দেওয়ার পরে আমাদের আসবে 91.32 ফিট। আর আমাদের 0.48 আসবে নমিনাল ওয়েট ফর 16 মিলিমিটার। অ্যান্ড আমাদের ফাইনালি ওয়েটটা আসে 43.83 কেজি। এটা ইজি ছিল। এরপরে আমরা সিমিলারলি সেকেন্ড ফ্লোর থেকে একদম 6th ফ্লোর অব্দি পুরোটা ক্যালকুলেশন করে ফেলবো। এরপরে আমরা আবার কলাম লেআউট প্ল্যানে আসলাম। কলাম স্কেজিউল থেকে আমরা দেখবো যে সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরের জন্য আমাদের দেওয়া আছে 20 মিলিমিটারের ডায়া হচ্ছে দুইটা, 20 মিলিমিটার ডায়ার রিবার হচ্ছে দুইটা, এবং 16 মিলিমিটার ডায়ার রিবার হচ্ছে 4টা। এন্ড আমাদের হাইটও সেমই থাকবে ফর সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর। আমরা আগেটার মতো করে হিসাব করব, ওইখান থেকে আমরা পেয়ে যাব। তো এটা আমি আর বলছি না, আমি জাস্ট হিসাব করে দেখাচ্ছি। বিশ মিলিমিটার ডায়া ছিল দুইটা, এরকম। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের জন্য, ফ্লোর প্লাস স্ল্যাব। এরপরে থার্ড ফ্লোরের জন্য অ্যান্ড আমাদের ফোর্থ ফ্লোরের জন্য কিন্তু ক্যালকুলেশন সেমই হবে। তাহলে করে ফেললাম, আমাদের এটার অ্যান্সার আসছে 31.25 ফিট, অ্যান্ড গুণ করার পরে মান আসে 62.5 ফিট। আর আমাদের 20 মিলিমিটারের জন্য তো 0.75 ছিল নমিনাল ওয়েট। এর পরবর্তীতে মান আসে 46.875 কেজি। এটা হচ্ছে 20 মিলিমিটারের জন্য। অ্যান্ড সিমিলারলি 16 মিলিমিটারের জন্য সেম কাজ করে ফেলি। এটা কিন্তু ফোর্থ ফ্লোরও ইনক্লুডেড। 16 মিলিমিটারের জন্য আমাদের 4টা ছিল রেইনফোর্সমেন্ট, আমাদের লেন্থটা সেমই থাকবে, আর বাকি সবগুলো ক্যালকুলেশন করে ফেলি। এটা হচ্ছে আমাদের ফোর্থ ফ্লোর অব্দি হয়ে গেছে। এরপর আমাদের আছে বাকি শুধুমাত্র ফিফথ ফ্লোর অ্যান্ড টপ ফ্লোর। ক্যালকুলেশন পুরাই সেম, তো আমি এটা দেখাচ্ছি না, আমি এটা করে ফেলবো। তোমরা যদি কেউ করো তাহলে তোমরা মিলাই নিও অ্যান্সার। অ্যান্ড আমাদেরকে এরপরে করতে, এই যে 16 মিলিমিটারের জন্য আমি করে ফেললাম ফিফথ ফ্লোর অ্যান্ড টপ ফ্লোরের জন্য। এরপরে আরেকটা জিনিস আমাদের কিন্তু বাদ গেল, আমাদের যে হুকের পার্টটা আছে। এখন হুক কোথায় দেখিয়েছিলাম? হুক দেখেছিলাম আমি এই পার্টে, এই যে এখানে এক্সট্রা দুটো অংশ দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে হুক। এখন হুক সহ এই স্টিরাপের পার্টটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এই যে স্টিরাপ কোনটাকে বলে, আমাদের কলাম যদি এভাবে থাকে, এখন কলামকে ধরে রাখার জন্য এই পাশে কলামের চারপাশে চারদিক দিয়ে এরকম আকৃতির একটা চারকোনা জিনিস দিয়ে কলাম গুলোকে ধরে রাখা হয়, ওটাকে বলা হয় স্টিরাপ। তাহলে আমরা স্টিরাপের ক্যালকুলেশন করব। এখানে হুক হবে না, এখানে হবে স্টিরাপ। এখন স্টিরাপের ক্যালকুলেশন করব। স্টিরাপ কিন্তু আমাদের একদম বেলো পিএল বা বেলো জিএল থেকে শুরু করে একদম উপর পর্যন্ত, টপ ফ্লোর পর্যন্ত হবে। আর আরেকটা জিনিস
which is NB or PS, এখানে আমি একটুখানি ভুল করে ফেলেছিলাম এই যে এই পার্টটাতে। এখানে আমাদের স্টিরাপের পার্টটা আসবে না, যেটা আমি হুক বলে আখ্যায়িত করেছিলাম, এখানে হুকের কোনো পার্ট আসবে না। এখানে ক্যালকুলেশনে এরকমই হবে, 12ই হবে, এখানেও 12ই হবে। কিন্তু এই 12টা আসছে কোত্থেকে? 12টা আসছে হচ্ছে যখন আমরা কলামকে দেখেছিলাম, আমি তখন বলেছিলাম যে এইখানেও বাড়তি কিছু অংশ এদিকে চলে যায়, and বাড়তি কিছু অংশের পরিমাণটা আমাদের দেওয়া ছিল which is 12D, and 12Dটাই কিন্তু এখানে বসবে। আর হুকের ক্ষেত্রে আমরা এখন ওই স্টিরাপের পার্ট থেকে হুকের অংশটা ক্যালকুলেট করব, সেটাও 6DP হিসেবেই আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, সেটা আমরা এখন দেখব এখানে। এখন হুকের অংশটা যদি ক্যালকুলেট করতে চাই লেন্থ হিসেবে, তখন আমরা দেখি যে লেন্থটা আসে এইখানে, এই পুরো পেরিমিটারটা প্লাস হুকের এই পার্টটাও কিন্তু ইনক্লুডেড হয়। তো সেই হিসেবে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এখন তাহলে দেখি যে হুকের কি রকম কি ডেফিনেশন দেওয়া আছে। আমরা লেআউটে চলে যাই। এখন হুকের পার্টটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে হুকের অংশতে আমাদের বলা আছে, এখানে না, এই যে হুকের পার্টটা আমরা স্টিরাপের পার্টটা আমরা এইখানে দেখতে পাবো। এই যে স্টিরাপের অংশগুলা, এটা হচ্ছে এক একটা স্টিরাপ, এখানে দিয়ে একদম উঁচু পর্যন্ত স্টেপগুলো দেওয়া আছে। একটা জিনিস যদি খেয়াল করি তাহলে দেখবো যে এই যে আমাদের যে সাপোর্ট আছে, এই সাপোর্টের কাছে একদম খুব ঘন করে স্টিরাপ দেওয়া, কিন্তু এইখানে মাঝখানে গিয়ে আবার একটু হালকা হালকা করে স্টিরাপ দেওয়া। সেটা এখানে উল্লেখ আছে যে এটা হচ্ছে 10 মিলিমিটার ডায়ার স্টিরাপ, অ্যান্ড এটা 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, মানে হচ্ছে এই স্টিরাপ এবং এই স্টিরাপের ডিস্টেন্সটা হচ্ছে 10 ইঞ্চি। কিন্তু আবার যদি খেয়াল করি এইখানে দেওয়া 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, মানে এখানে আরেকটু ঘন করে দেওয়া, সেম জিনিস এখানেও 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এখানে লেখা আছে 2.5 ইঞ্চি, 2.5 ফিট, 5 ফিট অ্যান্ড 2.5 ফিট, সব মিলিয়ে আমাদের 10 ফিট হাইটের ওই ফ্লোর টু ফ্লোর ডিস্টেন্সটা এখানে উল্লেখ করা আছে। তাহলে এখন আমরা যেহেতু বিলো পিএল আগে ক্যালকুলেট করবো, তাহলে ওখানে গিয়ে দেখি কিরকম অবস্থা। এই যে এখানে আমাদের স্টিরাপ দেওয়া, প্রত্যেকটা অংশেই আমাদের স্টিরাপ দেওয়া, এই যে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা একটু দেখি স্টিরাপের পার্টগুলো কোথায় দেওয়া আছে। এখানে একটা জিনিস বলা আছে নোট হিসেবে যে প্লেস অফ স্প্লাইস জোন টাইস, টাইস মানে হচ্ছে স্টিরাপ গুলোকে বোঝাচ্ছে, will be 4 ইঞ্চি center to center distance and other zone as per earthquake requirement shown in sheet of general note। জেনারেল নোটে যেভাবে দেওয়া থাকবে সেভাবেই হবে, আর না হলে সবগুলাই 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হবে, অ্যান্ড সবগুলো ডায়ে হচ্ছে 10 মিলিমিটারের হবে। এখান থেকে আমাদের বুঝে নিতে হবে। তো আমরা দেখি এখন আমাদের কতটা স্টিরাপ হবে সেগুলো তো আমাদের বের করতে হবে। এক একটা স্টিরাপের লেন্থও বের করতে হবে, আবার কতটা স্টিরাপ হবে এইখান থেকে এই অবধি, অথবা একদম জিএল থেকে জিপিএল অবধি, এখন পিএল এর পরবর্তীতে আবার একদম টপ ফ্লোর অবধি কতখানি বা কতটা আমাদের স্টিরাপ হবে সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। বিলো পিএলটা আমরা আগে দেখি। একদম শুরু থেকে যদি দেখি, পিএল থেকে জিএল অব্দি ডিস্টেন্স হচ্ছে 2 ফিট, অ্যান্ড আগে আমরা এই ক্যালকুলেশন করেছি এই পার্টের যে জিএল থেকে একদম নিচ অব্দি বিএফএস অব্দি 8 ফিট, অ্যান্ড আমরা যদি স্টিরাপের লোকেশনটা দেখি তাহলে স্টিরাপ শুরু হয়েছে এইখান থেকে, তাহলে আমাদের দেখতে হবে 8 ফিট মাইনাস 6 ইঞ্চি, আর আরেকটা কারেকশন, সেটা হচ্ছে এখানে স্টিরাপ দেখা যাচ্ছে না, বাট স্টিল স্টিরাপ এখান থেকেই শুরু হবে। আর আমরা দেখেছিলাম যে মানে কংক্রিটের কলামটা যেখান থেকে শুরু, যেখান থেকে রেনফোর্সমেন্ট শুরু, সেখান থেকেই স্টিরাপটা শুরু। তো আমাদের ওখান থেকে ক্যালকুলেট করতে হবে। এই পার্টটা সেম আগের মতো 8 ফিট মাইনাস 6 ইঞ্চি,
মাইনাস 12.5 ইঞ্চি মাইনাস 2.5 ইঞ্চি, 12.5 না, এটা 2.5 ইঞ্চি হবে। তো এখানে 2.5 ইঞ্চি 6 ফিট মাইনাস 6 ইঞ্চি মাইনাস করবো 8 ফিট থেকে। আমরা একদম ফার্স্ট লেকচারে ফুটিং এর রেইনফোর্সমেন্ট গুলো যেভাবে হিসাব করেছি ওভাবে আমরা হিসাব করবো এক্ষেত্রেও স্টিরাপের নাম্বার গুলা, মানে কনসেপ্ট সেম, হিসাবটা অবশ্যই আলাদা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 8 ফিট জিএল থেকে পিএল যদি হিসাব করি, একদম পিএল অব্দি যদি হিসাব করি, তাহলে 8 ফিট থেকে 3 ইঞ্চি, মানে 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সয়েলিং আর 3 ইঞ্চি সিসি, একসাথে আমরা 6 ইঞ্চি লিখতে পারি। 6 ইঞ্চি মাইনাস আবার 2.5 ইঞ্চি প্লাস 2 ফিট জিএল থেকে পিএল এর হাইট, এটা ডিভাইডেড বাই সেখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এটা আমরা একসাথে টেবিলে গিয়ে লিখি, তাহলে ইজি হবে বুঝতে। তো এখানে আমি লিখলাম, এটা হচ্ছে পুরা লেন্থ জুড়ে যেটা থাকবে, আর এটা হচ্ছে এক একটা স্টিরাপের স্পেসিং। তো আমরা আগে ভিডিওতে দেখেছিলাম যে যখন আমরা নাম্বারটা ক্যালকুলেট করি তখন স্পেসিং +1 দিতে হয়, কারণ 1 2 3 4 চারটা লাইনের মাঝখানে স্পেসিং কত, 1 2 3। তো আমাদের যখন নাম্বারটা বের করতে হবে তখন স্পেসিং +1 করতে হবে। এরপরে আমরা দেখি এক একটা স্টিরাপের লেন্থ কতখানি। একটু আগে আমি বলেছিলাম যে স্টিরাপের লেন্থ হচ্ছে পুরো স্টিরাপের পেরিমিটারটা প্লাস ফুটটাকেও যোগ করতে হবে, তাহলে আমাদের পেরিমিটারটাও একটা বোঝার বিষয়। জিএল টু পিএল যখন হিসাব করেছি তখন আমাদের রেক্ট্যাঙ্গেলের মানটাও দেওয়া ছিল 14 ইঞ্চি বাই 17 ইঞ্চি। এরপর যদি আমরা কলামের স্কেজিউলে গিয়ে দেখি তাহলে দেখব যে, আচ্ছা আমরা গিয়েই দেখি কি বলা আছে। এই যে এখানে আমাদের যে 2.5 ইঞ্চি লেখা আছে, এখানেও 2.5 ইঞ্চি লেখা আছে। এটা হচ্ছে বাইরের রেক্ট্যাঙ্গেল এবং ভিতরের রেক্ট্যাঙ্গেল, এই দুটোর মাঝখানের এই দৈর্ঘ্যের পার্থক্য। থিকনেসটা হচ্ছে 2.5 ইঞ্চি, তো দুই পাশে থেকে 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি যোগ করে 5 ইঞ্চি বিয়োগ যাবে। এটা আমরা একসাথে লিখার সময় ক্যালকুলেট করতে পারি, অথবা আমরা যদি ছবিতে দেখাতে চাই সেটাও পারবো। বাট ছবিটা নর্মালি দরকার হয় না, কারণ আমাদের ক্যালকুলেশনটাই মেইন। তো আমরা ক্যালকুলেশনে গিয়ে দেখা, এই যে ভেতরের দিকের অংশটা, ভেতরের দিকে অংশটা হিসাব করবো 14 মাইনাস 5 ইঞ্চি 17 মাইনাস 5 ইঞ্চি। এটা হচ্ছে আমরা তাহলে পেরিমিটারটার দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব। এটাকে যদি যোগ করি আর 2 দিয়ে গুণ করি তাহলে তো পুরো পেরিমিটারটাই পেয়ে যাবো। তো আমরা লিখে ফেলি 14 মাইনাস 5 ইঞ্চি প্লাস 17 মাইনাস 5 ইঞ্চি। এটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, এটাকে 2 দিয়ে গুণ করলে আমরা পুরো পেরিমিটারটা পেয়ে যাব, প্লাস ওই যে হুকের পার্টটা ক্যালকুলেট করতে হবে, যেটা ভুল করে আমি একটু আগে উপরে ক্যালকুলেট করে ফেলেছিলাম, সেমটা এখানে ক্যালকুলেট করতে হবে এখন আমাদের জন্য। তো দুইটা হুক আছে 6 ডিপি, অ্যান্ড আমরা ডি জানি, ডি হচ্ছে 10 মিলিমিটার। এটাকে 3.28
1 দ্বারা গুণ এবং 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের পুরোটা ফিটে চলে আসবে। পরবর্তীতে আমরা অ্যান্সার পাবো। প্রথমটার অ্যান্সার হচ্ছে 3.5 ফিট, প্লাস সেকেন্ডে যদি ক্যালকুলেট করি অ্যান্সার হবে 0.39372 ফিট, অ্যান্ড পুরোটাকে যদি ক্যালকুলেট করি 3.89 ফিট, অ্যান্ড টোটাল লেন্থ হচ্ছে, ওইটাকে তো ক্যালকুলেট করা হয়নি, এটার মান হবে 29। আমরা আপার রাউন্ডিং করে 29 নিব। এরপরে টোটাল লেন্থ হচ্ছে 29 আর একটা লেন্থ হচ্ছে 3.89, এবং তাহলে 29টা স্টিরাপের লেন্থ আমরা পেয়ে যাব। এখানে আসে 112.81 ফিট টোটাল লেন্থটা আসে এরকম। আর স্টিরাপের ক্ষেত্রে নমিনাল ওয়েট 10 মিলিমিটার জন্য হিসাব করবো 0.188 আসবে, অ্যান্ড এটাকে যদি আমরা গুণ দিই টোটাল লেন্থ দিয়ে তাহলে 21.21 কেজি আসবে টোটাল ওয়েট। এরপরে আরেকটা ক্যালকুলেশন আছে, ছোট্ট আরেকটা ক্যালকুলেশন, এরপরে আমাদের ক্যালকুলেশন পার্টটা শেষ কলামের জন্য। কলামের জন্য একটা জিনিস দেখতে হবে, বিলো পিএল অব্দি তো এটা গেল, এখন একদম গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে প্লাস অল দ্য ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে টপ ফ্লোর অব্দি সব, গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর অব্দি সবগুলারই সেম প্যাটার্নেই সাজানো হবে স্টিরাপ দিয়ে। তো সেটা আমরা দেখে ফেলি কিভাবে এটা সাজানো আছে। একটু আগে দেখেছিলাম যে আমাদের যখন পুরো একটা ফ্লোর থাকে সেখানে সাপোর্টের কাছে আমাদের 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে আমাদের স্টিরাপ গুলো বসানো থাকে। এটা কত অব্দি থাকে? 2.5 ফিট অব্দি। তাহলে আমরা একটু এখানে ক্যালকুলেশনটা সহজ করার জন্য আমরা 2.5 ফিটের কাজটা আগে করব অ্যান্ড 5 ফিটের কাজটা পরে করব। ইভেন দো এদের লেন্থ গুলো পরবর্তীতে সমানই হবে, বাট আমাদের নাম্বারটা তো সেম হবে না, তো এটা আমাদের আলাদা ক্যালকুলেট করলে ইজিয়ার হবে। সেভাবে যদি ক্যালকুলেট করি তাহলে তো এখন তো সবগুলাই 10 মিলিমিটারের জন্যই হবে, অ্যান্ড এটা হচ্ছে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সের জন্য। এটা হচ্ছে 2.5 ফিট, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হিসেবে আছে, এবং আমাদের স্পেসিং এর সাথে একটা বেশি হয় অলওয়েজ নাম্বার অফ স্টিরাপ। এখন 2.5 ফিট অংশ কয়টা আছে? 2টা আছে, তো আমরা এখানে 2 দিয়ে গুণ দিব, তাহলে আমরা পেয়ে যাবো যে ওই অংশে 17টা স্টিরাপ দরকার। সেম ভাবে যদি আমরা 5 ফিটের জন্য হিসাব করি, 5 ফিট 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে আছে, এখানেও আমাদেরকে +1 করতে হবে। আর এখানে যেহেতু আমরা +1 উপরে এবং +1 নিচে দুই জায়গায় হিসাব করে ফেলছি, তাইলে আমাদের এখান থেকে ওই +2টা মাইনাস করতে হবে, আর এটা আমরা পাবো 5টা, মানে 10 ফিটের ফ্লোরে আমাদের 17টা স্টিরাপ হচ্ছে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে বসাতে হবে, এবং 5টা 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে বসাতে হবে। আর আমরা যদি কলাম লেআউট প্ল্যান থেকে হিসাব করি তাহলে দেখতে পারবো যে এরকম এরকম দুটো রেক্টেঙ্গেলের মাঝখানে ডিস্টেন্সে দেওয়া ছিল 1.5, সেটা ধরে হিসাব করে ফেলি, মানে আর বোঝানো তেমন কিছু নাই, সবগুলো সেম প্যাটার্নে। তো বাকিটুকু হিসাব করে ফেলি, আপনারা দেখেন আপনাদের অ্যান্সারের সাথে মিলছে কিনা। এখানে একটা জিনিস যেটা বোঝাতে হবে সেটা হচ্ছে, আমাদের এটা আমরা ক্যালকুলেট করেছি একটা ফ্লোরের জন্য, কিন্তু আমাদের ফ্লোর আছে কটা? 7টা, তাই আমাদের 2 জায়গায় 7 দিয়ে গুণ দিতে হবে। এরপরে ক্যালকুলেশন এইরকম আসে। তো এটাই ছিল আমাদের হোল ক্যালকুলেশন। আশা করি সবাই সবটা বুঝতে পেরেছি।
আর কিছু বুঝতে না পারলে কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে ডাউট দিলে হোপফুলি আমি অ্যান্সার দিতে পারবো। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।